হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন। মৃত্যুর পূর্ব সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। হযরত ওসমান গিয়ে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ, আপনার কি অসুখ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি বলেন? সবাই বলেন, আমার অসুখ আমার গুনাহ। বলেন, আমাদের অসুস্থতা আছে কিনা বলেন? অসুখ হইলে এটার কারণ বের করি আমরা, কিছু থেকে কিছু হইলে আমরা কারণ বের করি। আমাদের দেশে দেখবেন আগুন লাগছে তো কারণ বের করে, তদন্ত কমিটি বাইর করে। কি করে? তদন্ত কমিটি কি করে? তদন্ত কমিটি দেয়। তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয়, ও বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পুড়ে গেছে, বাস শেষ, লোন টোন যা আছে সব শেষ, লোন টোন যা আছে সব শেষ। তার দোকান পুড়ে গেছে, তার জন্য ভালো হয়েছে, কারণ তার ব্যাংকের লোনও পুড়ে গেছে, ব্যাংকের লোনও শেষ। বাহরাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার গুনাহ কি, আমার অসুখ কি? আবার বলেন, আমার অসুখ কি? আমার গুনাহ হলো আমার অসুখ। এজন্য জীবনের হার পেরেশানির এলাজ, হার পেরেশানির কারণ হলো গুনাহ, আর এলাজ হলো ইস্তিগফার। পেরেশানির কারণ কি? আবার বলেন, পেরেশানির কারণ কি? মাথা ব্যথা কারণ কি? ডায়াবেটিস কারণ কি? কলিজা ব্যথা কারণ কি? হাড়ে ব্যথা কারণ কি? পায়ে ব্যথা কারণ কি? অ্যাক্সিডেন্ট কারণ কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার যদি মুরগি অসুস্থ হয় আমি ইস্তিগফার বাড়ায়া দেই। লাউ মারিদা দাব্বাতি, আমার জানোয়ার যদি অসুস্থ হয় তাহলে আজদাদুল ইস্তিগফার, আমি ইস্তিগফার বাড়ায়া দেই। আমি বলি মুরগি অসুস্থ হলো কেন? মুরগির তো কোনো গুনাহ নাই, তো মুরগির তো কোনো গুনাহ নাই, এই মুরগি আমার দিকে মানসুব, এটা আমার মুরগি, এই জন্য আমার গুনার কারণে মুরগি অসুস্থ। কি ভাই? বিবি অসুস্থ, উত্তর দেন, আমার গুনাহ। ছেলে অসুস্থ, এই জন্য ইস্তিগফার বাড়াই। এই জন্য কি বাড়াই? ইস্তিগফার বাড়াই। যে কোনো সমস্যার সমাধান, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন, আমাদের সমস্যার কারণ আমরা, সমাধান আমরা, সমাধান আমরা। এবার বলতেন, সমস্যার কারণ আমার গুনাহ, সমাধান আমার ইস্তিগফার। সমাধান কি? আবার বলেন, সমাধান কি? আমার ইস্তিগফার আমার হাজারো সমস্যার সমাধান। শুধু আমার দুনিয়া, শুধু দুনিয়ার সমাধান নয়, শুধু আখিরাতের সমাধান না, আমার ইস্তিগফার আমার দুনিয়ার সমস্যার সমাধান, আমার আখিরাতের সমস্যার সমাধান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ একজন গিয়ে বললেন, হযরত আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। হযরত বলেন, ইস্তিগফার করো। আরেকজন গিয়ে বললেন, হযরত আমাদের দেশে খরা অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। হযরত বললেন, ইস্তিগফার করো। কয়টা সমস্যা? আরেকজন গিয়ে বললেন, হযরত আমার সন্তান হয় না। হযরত বললেন, ইস্তিগফার করো। আরেকজন গিয়ে বললেন, হযরত আমাদের দেশে কোনো নদী নাই, নালা নাই, বৃষ্টি হলে পানি থাকে না, এজন্য আমাদের দেশে লাউ হয় না, কদু হয় না, ফল হয় না। হযরত বললেন যে ইস্তিগফার করো। এই সমস্যা কয় প্রকারের? সমাধান দিলেন কয় প্রকার? এক প্রকার। আহবাব জিজ্ঞেস করলেন, হযরত সমস্যা 4 প্রকারের, সমাধান 1 প্রকারের কেন? হযরত জবাবে বললেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নবীজি নূহ আলাইহিস সালাম তার কওমকে উপদেশ দিয়েছিলেন। এটা মূলত আমাদের রাসূলের ওয়াজ না, এটা হযরত নূহ আলাইহিস সালামের ওয়াজ। লেকিন আল্লাহ তাআলার কাছে এই ওয়াজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এটাকে ওহী মাতলু বানায়া রাসূলের উপরে উম্মতের জন্য পাঠিয়ে দিয়েছে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ বলেন, আমি বলেছি আমার কওমকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা না ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, শুনো শুনো, নিশ্চয়ই তোমাদের জাত বড় গাফফার, ইন্নাহু কানা গাফফারা, তুমি হলে, আমি হলাম গুনাহগার, আমার রব হলেন গাফফার। আমি কি? আমার রব কি? মজার বিষয় হলো, রবের 3টা নাম আছে, অগণিত নাম তো আছে, একই মাদ্দা থেকে 3টা নাম আছে, গাফের, গাফুর, গাফফার। বলেন, গাফের, গাফুর, গাফফার। আবার বলেন। আর আমরা মানুষ হিসাবে যত মুমিনিন আছে, মানুষ হিসাবে 3 প্রকার, জালেম, জলুম, জল্লাম। বলেন,
কাফের বাদ, মুশরিক বাদ, বাকিরা মুমিনিন ক প্রকার? 3 প্রকার। কি কি? জালেম, জলুম, জল্লাম। জালেম মানে সাধারণ গুনাহগার, জালেম মানে সাধারণ গুনাহগার, জলুম মানে আরো বেশি গুনাহগার, জল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি জালেম হও অসুবিধা নাই, আমি গাফির। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি জলুম হও তো আমি গফুর, আর তুমি যদি জল্লাম হও চূড়ান্ত গুনাহগারও কেউ হয় আল্লাহ তাআলা বলেন আমি গাফফার। জল্লাম গাফফার বলেন, জলুম গাফুর, আর জালেম গাফির। বাহরাল কথা দূরে চলে যাবে, দূরে চলে যাবে। হযরত হাসান বসরি জবাবে কি বললেন? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা গাফফার। তুমি ইয়া ইবনে আদম লাউ আতাইতা, যদি তুমি আমার কাছে ছুটে আসো, ইফরাবি মিনাল মাযুম, যদি আসমান থেকে জমিন ভরেও যায় তোমার গুনাহ, সুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, লাগাফারতু, আমি তোকে অবশ্যই মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কাউকে পরোয়া করি না। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটার উদাহরণ হলো এমন, যেমন ধরো আজীব কথা, তিনি বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি জমিনে ছেড়ে দেওয়া হয় তো জমিন থেকে আসমান ভরবে না। জমিন থেকে আসমান কি ভরবে? এত দুর্নীতিবাজদের সবগুলো টাকা যদি এক জায়গাতে দেওয়া হয় এই ফ্যান্টেনটা ভরবে? কি হয়? ভরবে। তাইলে কি বুঝলাম আমরা? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি না ইস্তিগফার করো, বৃষ্টি আমি দিই। এরপরে কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আরেকজন আয়েশা দরিদ্রতার অভিযোগ, তুমি ইস্তিগফার বাড়াও, আমি মাল দিয়ে সাহায্য করি। আরেকজন সন্তান নাই, সন্তান হয় না, এটার সমাধান তো হযরত হাসান বসরি বলেন ইস্তিগফার করো, ওয়া বানিন, আমি না তুমি ইস্তিগফার করো, আমি তোমাকে সন্তান দিয়ে সাহায্য করি। এরপরে কি? ক্ষেত খামার ফসল হয় না, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমার বাগ বাগিচা আমি সাজিয়ে দেব, আর তোমার নহরের ব্যবস্থা আমি করে দিব। এবার বলুন তো দেখি ইস্তিগফার কি কি রোগের সমাধান? আর সুবহানাল্লাহ বলে না। এখন প্রশ্ন, হুজুর ইস্তিগফার হায় क्या चीज, এটা কি জিনিস, এটা কি ইস্তিগফার, এটা কি? বলেন। আবার বলেন ইস্তিগফার এটা কি? ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, এটা হলো ইস্তিগফারের বাংলা তরজমা।